মেদিনীপুরের দিকে নজর রাখবো, কারণ মিঠুন চক্রবর্তীর রোড শো, আর সেই রোড শোতে রীতিমতো উত্তেজনা। মেদিনীপুরে তৃণমূল এবং বিজেপি দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা এবং স্লোগান পাল্টা স্লোগানের রীতিমতো উত্তেজনা মেদিনীপুরে, এবং বোতল ছোড়ারও অভিযোগ রয়েছে। মেদিনীপুরে মিঠুনের রোড শোতে রীতিমতো উত্তেজনা। রোড শো লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বোতল ছোড়ার অভিযোগ। সোমবার পঞ্চম দফার ভোট ছিল উলুবেড়িয়াতে, আর উত্তপ্ত উলুবেড়িয়া ভোটের পরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ এবং সদর দরজা কাকভোরে সদর দরজার সামনে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। উত্তপ্ত উলুবেড়িয়া তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, কাকভোরে সদর দরজা লক্ষ্য করে বোমার অভিযোগ। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতার বিরুদ্ধে এই অভিযোগ। তৃণমূলের অভিযোগ খারিজ জেলা বিজেপির তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ। রাত্রেবেলা বিশাল শব্দ হয়, বোমের আওয়াজ, কপাট ভেঙে গেছে, ঠিক আছে। সব বিজেপির দুষ্কৃতীরা এসে করেছে এটা, ঠিক আছে। প্রণব সাময়িক এইগুলো করেছে বিজেপির সব ছেলেরা। সেই ঘটনাটা কোথায় বোমটা মেরেছে? এই তো কপাটে। তারপর কি করলেন? তারপর উঠে দেখলাম কাউকে দেখতে পাইনি, কপাট ভেঙে গেছে, সব ছিটকেছে। কটা বোম মেরেছে? একটাই। এর শাস্তি হোক, আইনত ব্যবস্থা নিক। বিজেপি কোনোদিনই এই ধরনের কাজকে সমর্থন করে না, আর বিজেপির আমার দৃঢ় বিশ্বাস বিজেপি যারা করে তারা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের নিজেদের মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব, অনুরূপভাবে দেখবেন লোকসভা জুড়ে এই সাজদা আহমেদকে নিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। এটাই তার ফল। কারণ আমরা দেখেছি বিশেষ করে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় তৃণমূলের মধ্যে তৃণমূলের মারামারি, তৃণমূলের মধ্যে তৃণমূলের ঘর ভাঙাচুর, এই সমস্ত কাজ হয়। তাই এটা নিজেদের দলেরই কাজ, সেটা বিজেপির নামে চাপানো হচ্ছে।